বলবি না। হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। তো চলো আজকে একটা নতুন রান্না তোমাদের সাথে শেয়ার করি। চিংড়ি মাছ তো অনেক রকম করে দেখিয়েছি আমার ভিডিওতে, এটা একটা নতুনভাবে করছি। এটা হচ্ছে চিংড়ি ভাপা চিংড়ি, মানে কাঁচা মাছটা আর কি রান্না করছি, আর সাথে মালাইকারি যেভাবে করতে হয় সেই রকম। আর কিন্তু আমি মাছটাকে আজকে ভেজে রান্না করব না। দেখো মশলাটা আমি করে নিয়েছি, তার আগে তোমাদের দেখানো হয়নি। এটার মধ্যে রয়েছে 2 চামচ নারকেল কুচি, 1 চামচ সর্ষে, 1 চামচ জিরা, একটা পেঁয়াজ, 3 কোয়া রসুন, একটু আদা, ব্যাস একটু সামান্য ধনে গুঁড়ো। এই হচ্ছে মশলা। এর থেকে কিন্তু আর আমি এক্সট্রা কোনো মশলা দেইনি। আমার এখানে প্রায় 24 পিস মাছ ছিল, তার কারণে আমি 1 চামচ করেই দিয়েছি। তোমাদের মাছের পরিমাণ কম বেশি হলে মশলাটাকে বাড়িয়ে দেবে বা কমিয়ে দেবে। তো দেখো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছের মধ্যে, আর এদিকেও মশলাটা দেখতে পাচ্ছ। এবার এই মশলার সাথে আমি মাছগুলোকে বেশ সুন্দর করে মাখিয়ে নেব। বেশ সুন্দর করে মাখিয়ে নেওয়াতে কী হবে, মশলাগুলো বেশ মাছের মধ্যে নুনটা ঢুকে যাবে আর মশলার টেস্টটাও ঢুকে যাবে। তো দেখো আমি বেশ সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আমি তার মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য চিনি, সামান্য একদম। আর কিন্তু পেস্টের সময় আমি লঙ্কা দিয়েছিলাম গতিকে আমি তোমার হচ্ছে রান্নার সময় আমি টেস্ট করে নিয়ে তারপর লঙ্কাটা, 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, আর সামান্য নুন লেগেছিলো সেটাই। তো যাই হোক, তোমরাও তোমাদের পরিমাণ মতন দিয়ে দেবে, যে যেরকম ঝাল লবণ খাবে। তো দেখো আমার মাখানো হয়ে গেছে, অলরেডি ডান মাখানো। আমি কিন্তু তেল এখন দেবো না, তেল দেবো নামানোর আগে। আর কড়াইয়ের মধ্যে একটু জাস্ট ফোড়ন দেবো। আর এই যে ধোয়া ওঠা জলটা দেখতে পাচ্ছ, এটা গরম জল, আমি গরম জল ইউজ করব। আর ওটা সামান্য হাতের মধ্যে মশলা লেগেছিল জন্য আমি একটু হাতটা ওর মধ্যে ধুয়ে নিয়েছিলাম কি মশলাগুলো ছাড়িয়ে নিলাম। তো দেখো রান্নায় ফিরে যাই। এই জায়গায় দেখো কালো জিরে আর কি সামান্য একটু তেল ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে চিংড়ি মাছ সমেত মশলাগুলো দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে এক ফোঁটাও কষাবো না, ভাপা চিংড়ি যেহেতু মানে ভাপেই রান্না হবে, আর কাছাকাছিই রান্না হবে মাছটা। তো দেখো আমি খুব সুন্দর করে মাছটাকে মিশিয়ে নিলাম, দিয়ে ওই জলটা দিয়ে দিলাম। আমি বেশি জল ইউজ করিনি, তোমরা গরম জলই ইউজ করবে, তাহলে স্বাদটা ঠিকঠাক থাকে। তো পরে আর যতটা লাগবে গরম জল ততটাই দেবে, পরে এক্সট্রা কিন্তু ঠান্ডা জল দেবে না। তো এখন আমি এটাকে সেদ্ধ হতে দেবো, আর ঝোলটাকেও ফুটে একটু কমিয়ে নেব, গাঢ় করে নেব, তাহলে খেতে ভালো লাগবে। দেখো একটা দিয়েছিলাম, পরে আবার একটা দিয়েছিলাম, আমার একটু ঝালটা কম মনে হয়েছিল তাই। তো দেখো ঝোলটাকে আমি এখন ফুটতে দেবো, তার জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা তুলে নিয়েই দেখো ধোঁয়াটা আমার ক্যামেরাটাকে জাস্ট অন্ধকার করে দিল। আমি একটু ক্যামেরাটাকে মুছিয়ে দিলাম, তারপরে দেখো দেখাচ্ছি তোমাদেরকে। ওখানে একটু তেল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ তেল ভাসছে, তেল দিয়ে দিয়েছিলাম, সেটাকে দেখানো হয়নি, যাই হোক দেখিয়ে দিলাম ভিডিওর মধ্যে। এইভাবে নামানোর কিছুক্ষণ আগে তেল দেবে, আর কিছুক্ষণ আগে বলতে প্রায় 2-3 মিনিট, নামানোর 2-3 মিনিট আগে তেলটা দেবে, নাহলে কাঁচা তেলের গন্ধ করে। তো দেখো আমি তেল দিয়ে দিয়েছিলাম, তারপরে গরম মশলা দিয়ে দিয়েছিলাম। গরম মশলাটাও তোমাদেরকে দেখানো হয়নি। আর চলো এদিকে কী কী রান্না করেছি দেখিয়ে দিচ্ছি। দেখো মাছের মাথা দিয়ে আর ধনে পাতা দিয়ে আমি মুগ ডাল রান্না করেছি। এই রেসিপিটাও তোমরা আমার আগের ভিডিওতে পেয়ে যাবে। সত্যি খুব টেস্ট হয়েছিল। আমি সন্ধ্যাবেলা ভিডিওটা ছেড়েছিলাম, বাট খেতে এত টেস্ট হয়েছিল বলার মতন না ডালটা। আর এদিকে দেখো বেগুন দিয়ে পালং শাকের ঘন্ট, একটা ডিম সেদ্ধ করে নিয়েছি ব্যাস। আর ভাতের মধ্যে আলু করলা সেদ্ধ দিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার আজকের রান্না। আজকে কী বার বলো তো? হ্যাঁ, সোমবারের রান্না এটুকুই। তার মধ্যেই দেখো আমি এদিকে গরম মশলাটা দিয়ে দিলাম। দেখো খুন্তির মধ্যে তোমাদেরকে তুলে দেখাচ্ছি গরম মশলাটা। হ্যাঁ ঠিক আছে, দেখতে পেলে? তোমরা এইভাবেও করে নেবে, কিংবা তোমরা যদি গোটা গরম মশলা চাও মশলার সাথেও পেস্ট করে দিতে পারো, তোমরা যেভাবে দিতে চাও। আমি একটু দিলাম, কারণ সেন্টটা একটু থাকবে এই গতিকে। আর দেখো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি ঝোলটাকে একটু গ্রেভিটা গাঢ় করে আমি নামিয়ে দিলাম আর কি। তো আমার খুব সর্দি লেগেছে, তার কারণে ন্যাকা লাগছে গলাটা। আমার গলার আওয়াজটা কিন্তু এরকমও না। তো যাই হোক, চলো রান্নায় ফিরে আসি। দেখো কি সুন্দর লাগছে খেতে, দারুণ টেস্ট হয়েছিল, দারুণ টেস্ট হয়েছিল। তোমরা খেয়ে জানিও কেমন লাগলো। আর আসছি আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।